আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন 100 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন 100 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমল আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময়ের মধ্যে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাক পবিত্রতা অর্জন করতে হবে। কোন সময় আপনি আমলটি করবেন? তাহাজ্জুদের নামাজের সময়। রাত্র যখন গভীর হয়ে যাবে, 2:30, 3টা, 3:30 বেজে যাবে, তখন ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যত রাকাত নামাজ পারেন আপনি পড়ে তারপরে আপনি সেই আয়াতটি পাঠ করবেন, সে আমলটি শুরু করে দিবেন। কারণ হলো সেই সময় দোয়া কবুল হয়, মহান রব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। সেই সময় যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখবেন, তাহলে অবশ্যই সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি ধরে নিন তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করেছেন, তারপরে আপনি মুসাল্লায় বসে আছেন, তারপরে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন? আপনার জীবনে সব ধরনের গুনাহের কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে আপনার উপর রহমত নাজিল হওয়া শুরু করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বরকত চলে আসে, আপনার জীবন থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি নেকি যোগ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে দুরূদ শরীফ পাঠ করা যখন হয়ে যাবে, তারপরে আপনি সেই আয়াতটি পাঠ করবেন। যখন সেই আয়াতটি পাঠ করবেন, মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন, মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন। মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ, এই আমল করে জানি আমি অতি দ্রুত ফলাফল পেতে পারি, উপকৃত হতে পারি, সেই তৌফিক আপনি দান করুন, আমার এই আমলকে কবুল করে নিন। এভাবে পরিপূর্ণভাবে মনোযোগ এনে তারপরে আপনার মনকে স্থির রেখে তারপরে সে আয়াতটি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনি ফু দেবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পাঠ করে শেষে আবার ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পাঠ করে শেষ আবার ফু দিবেন। তো কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আয়াতটি পাঠ করে ফু দিলেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কোন আমলটি আগে শেষ করে নিন। এভাবে 100 বার এই আয়াতটি পাঠ করে আপনি 3টি ফু দিবেন। সর্বশেষ আপনি 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন তো প্রিয় ভাই বোনেরা কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি সময় ব্যয় করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এভাবে যদি আপনি আমলটি করে 100 বার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পাঠ করে ফু দিয়ে মহান রব্বুল আলামিনের কাছে বলতে পারেন সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবেন উদ্দেশ্যের কথা আপনি বলবেন সকল উদ্দেশ্য সকল হাজত সকল প্রয়োজন মহান রব্বুল আলামিন মিটিয়ে দিবেন সবকিছু কবুল করে নেবেন আপনার যদি অভাব অনটন থাকে দুশ্চিন্তা পেরেশানি হতাশাগ্রস্ত থাকেন মহান রব্বুল আলামিনের কাছে বলবেন তারপর আপনি যদি মামলা মোকদ্দমা আটকে গিয়ে থাকেন এর জন্য আপনি মহান রব্বুল আলামিনের কাছে বলতে পারেন যত ধরনের প্রয়োজন রয়েছে সকল প্রয়োজনের জন্য আপনি এই আয়াতটি পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন হে আল্লাহ আপনারই তো আমরা ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই আপনি আমাদেরকে সাহায্য করেন অন্য কারো কাছে আমরা সাহায্য চাই না আপনার কাছেই চাই মহান রব্বুল আলামিনের কাছে এভাবে অনুনয় বিনয় করে চাইবেন অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আপনার আমলকে কবুল করবেন আপনার সব কিছু মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন তো ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে নামাজ আদায় করতে হবে 5 ওয়াক্ত মিথ্যা কথা বলা যাবে না মানুষের কল্যাণে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন